অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি জিডির উপর ব্রহ্মাস্ত্র ক্লাস প্র্যাকটিস সেট 2। এর আগের ক্লাসে আমরা প্র্যাকটিস সেট 1 করিয়েছি। এই কোশ্চেন পেপারগুলো রিসার্চ করে আনা হয়েছে, সাজেস্টিভ ভাবে আনা হয়েছে, তুমি দেখবে অ্যানসার করবে, তার জন্য ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল বিষয়বস্তু, প্র্যাকটিস সেট 2। চলো দেখো, প্রথম যে কোশ্চেনটা ব্রহ্মাস্ত্র কোশ্চেন। এই কোশ্চেনটা কি আছে? এরর কারেকশন আছে। দেখো, দোজ হু সাফার ফ্রম সোশ্যাল অ্যাংজাইটি অফেন অ্যাভয়েড টক্স হোয়েন দে ডু নট হ্যাভ টু। এই লাইনগুলো পড়তে পড়তে মিনিমাম 5 মিনিট লাগবে, তারপরে বুঝতে হবে, তারপর বাংলা মানে করবে, তারপর উত্তর করবে, তার ভুল যাবে। আমি বলছি এসব কিছু করার দরকার নেই, আমরা কিওয়ার্ড নিয়ে খেলবো। এই কিওয়ার্ড নিয়ে খেলার আগে বেশ কিছু কনসেপ্ট দেখে নেবো। চলে এসো আজকে কনসেপ্টে। দেখো, বেশ কিছু শব্দ বলছি। অ্যাভয়েড, এনজয়, স্টপ, স্টার্ট, মিস, হেল্প, বিহোল্ড। এই যে শব্দগুলো আমি তোমাদেরকে বললাম, এখানে জিরান্ডের একটা ব্যাপার আছে, পার্টিসিপেলের একটা ব্যাপার আছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা পার্টিসিপেল। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করে তখন সেটা জিরান্ড। আমি পার্টিসিপেল, জিরান্ড এইসব জায়গায় যাব না। আমরা বলেছি দেখবে অ্যান্সার করবো। কনসেপ্ট কি? যখন প্রশ্নের মধ্যে অ্যাভয়েড কথা দেখতে পাবে, এনজয় কথা দেখতে পাবে, স্টপ কথা দেখতে পাবে, স্টার্ট কথা দেখতে পাবে, মিস কথা দেখতে পাবে, হেল্প কথা দেখতে পাবে, বিহোল্ড কথা দেখতে পাবে, মাইন্ড কথা দেখতে পাবে, এই শব্দগুলোর পরে টু কথা বসে না। প্রথম কনসেপ্ট, এই শব্দগুলোর পরে টু কথা বসে না, এই শব্দগুলোর পরে টু কথা বসে না। এবং সেকেন্ড কথা, এই শব্দগুলোর পরে যে ভার্ব থাকবে, এই শব্দগুলোর পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে আরেকবার রিপিট করে দিচ্ছি, যখন কোশ্চেনের মধ্যে মাইন্ড কথা থাকবে, অ্যাভয়েড থাকবে, এনজয় থাকবে, স্টপ থাকবে, স্টার্ট থাকছে, মিস, হেল্প, বিহোল্ড, এই শব্দগুলোর পরে টু কথা বসবে না, ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট, এই শব্দগুলোর পরে যে ভার্ব থাকবে তার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস, ইমপ্রুভমেন্ট, এরর কারেকশন, সব জায়গায় কোশ্চেনগুলো দেয়, এর বাইরে একটা কথা হবে না। তাহলে তাই যদি হয় আমরা কোশ্চেন পেপারে চলে আসি। দেখো, এই যে কোশ্চেনের মধ্যে কি রয়েছে? অ্যাভয়েড কথা রয়েছে। আমি কি বলেছি? অ্যাভয়েড কথা, এনজয় কথা, স্টার্ট কথা, স্টপ কথা, বিহোল্ড কথা, এদের পরে টু কথা বসে না। সেকেন্ড পয়েন্ট কি? এদের পরে যে ভার্ব থাকবে তার সাথে কি যুক্ত হবে? আইএনজি। তাহলে এখানে যে কোশ্চেনে রয়েছে টক্স রয়েছে, তাহলে এখানে টক্স হবে না, তাহলে অ্যান্সার কি হবে? টকিং হবে। তাহলে 90% স্টুডেন্টস যখন বাংলা মানে করবে, মিনিং বুঝবে, নাউন পড়বে, প্রোনাউন পড়বে, ভার্ব পড়বে, আর আমাদের ছেলেমেয়েরা কিওয়ার্ড দেখে আনসার করবে। আমি বারবার একটা কথা বলি যে তোমরা দেখে আনসার তখনই করতে পারবে যখন কনসেপ্টটা বুঝবে, কনটেক্সটটা বুঝবে। কারণ ইংরাজি কিন্তু কোনো সাবজেক্ট নয়, এটা ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করো। তাহলে এই টাইপের আরো দুটো একটা যদি কোশ্চেন বলি, হি এনজয়স টু ড্যান্স। দেখো বাবা, এনজয় রয়েছে, তারপরে কি রয়েছে? টু কথা রয়েছে। এই শব্দগুলোর পরে, কোন শব্দগুলোর পরে? আমার সাথে আরেকবার রিভিশন দাও। স্টার্ট, স্টপ, মিস, বিহোল্ড, অ্যাভয়েড, এই শব্দগুলোর পরে টু কথা বসে না। এবং তারপরে যে ভাব থাকবে তার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে ডান্সটা কি হবে? ড্যান্সিং। গল্প শেষ। মনে করো স্টপ কথা আছে, তারপরে শূন্যস্থান দিয়ে বলো ডুইং কথা রয়েছে। তাহলে 90% ছেলে মেয়ে এখানে টু কথা বসিয়ে দেবে। তাহলে মনে রাখবে এই শব্দগুলোর পরে টু কথা বসে না। কোন শব্দগুলো? স্টার্ট, স্টপ, বিহোল্ড, অ্যাভয়েড। তাহলে আমরা দেখবো, অ্যান্সার করবো। আমি বারবার একই জিনিস বিষয় রিভিশন দিচ্ছি, কারণ মনে রেখো চাকরি পরীক্ষার মূল সত্য রিভিশন দেওয়া, প্র্যাকটিস করা, যাতে করে তোমার মাথার পিছুটারি গ্রন্থির ভিতরে ঢোকে, তুমি দেখে আনসার করতে পারো। তারপরের কোশ্চেন আমরা যদি চলে যাই, 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কি রয়েছে? সিনোনিম রয়েছে। সিনোনিম মানে কি? নিয়ারেস্ট মিনিং। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন। তাহলে দেখো, বাফেল, কোশ্চেনে কি রয়েছে? বাফেল। সবাই যখন মুখস্থ করবে, আমরা মুখস্থ করবো না, আমরা তাহলে কি করবো স্যার? দেখো কোশ্চেনের ভিতরে দেখো ফেল কথাটা লেখা রয়েছে, দেখে মনে হচ্ছে ফেল। কোশ্চেনের মধ্যে ফেল কথা মনে রয়েছে, ফেল। তুমি যদি পরীক্ষায় ফেল করো, তোমার বাবা মা কনফিউজড হয়ে যাবে যে সারা বছর ধরে ছেলে মেয়েকে পড়ালাম, আর পরীক্ষার শেষে রেজাল্টে আমার ছেলেটি বা আমার মেয়েটি ফেল করলো, ওরা একটু পাস করতে পারলো না, তাহলে কি করতে পড়ালাম? ছেলেটিও
কনফিউজড, মেয়েটিও কনফিউজড, বাবা মাও কনফিউজড, মাস্টারমশাই কনফিউজড, সবাই কিন্তু কিং কর্তব্য বিমূঢ়, হতভম্ব। তাহলে মনে রাখবো কি করে? বা ফেল। মনে রাখবো কি করে? বা ফেল। তাহলে মনে করো কোনো ছাত্র বা ছাত্রী ফেল করেছে, তাহলে ফেল করলে তার বাড়ির লোকজন কি হবে? কনফিউজড হয়ে যাবে। এত পড়ালাম, এত মাস্টারমশাই দেয়ালাম এবং তারপরেও ফেল করলো, কি করে সম্ভব? তাহলে সেই ছেলেটি বা মেয়েটি কি হচ্ছে বেটা? কনফিউজ, বা তার বাড়ির লোক কি হচ্ছে? কনফিউজ। এইভাবে গল্পের মাধ্যমে পড়ো, তাহলে মনে রাখতে পারবে। 12 বলছি রিসার্চ করো, রিসার্চ করে পড়াচ্ছি, এর বাইরে কিছু নেই। তারপরের কোশ্চেন যদি চলে যাই আমরা 3 দাগে, উই ড্যাশ ম্যাথামেটিক্যাল ইস্যু উইথ জেস্ট অ্যান্ড ভিগর। এই যে কোশ্চেনটা রয়েছে, একটা জিনিস খেয়াল করো, ম্যাথামেটিক্যাল মানে ম্যাথের কথা বলেছে। তাহলে ম্যাথের কথা যখন বলেছে, একটা বলা হচ্ছে সিলেকশন অফ ওয়ার্ডস, কোন সঠিক শব্দ নির্বাচন করতে হবে। এই সিলেকশন অফ ওয়ার্ডস ঠিক করতে গেলে তোমার সেন্স থাকা দরকার। কিন্তু আমি বলছি এই সেন্সগুলো ক্লাস করতে করতে আসবে এবং আমাদের ছেলে মেয়েদের সেটা আসে। তাহলে কি করবে? দেখো ম্যাথ রয়েছে, অঙ্ক। তাহলে অঙ্ক মানে কি? প্রবলেম। আর সেই প্রবলেমগুলো কি হয়? তুমি টিচারের কাছে গিয়ে সলভ করবে, এইটুকুনি বোধ বুদ্ধি আমাদের আছে। তাহলে ম্যাথ মানে কি? সেখানে প্রবলেম থাকবে, আর প্রবলেম থাকলে সেগুলি তুমি মাস্টারমশাইয়ের সাহায্যে তুমি কি করবে? সলভ করবে। এইটুকুনি আমরা জানি। তাই যদি হয় তাহলে সলভ কোন অপশন আছে দেখে নাও বেটা, বি দাগে। তার 3-এর আনসার হচ্ছে বি। যখন 90% ছেলে মেয়েদের চাকরি কেন হয় না? কারণ তারা ইংরাজিটা গতানুগতিক ধারায় পড়ে, তারা ইংরাজিটা রুলসের মাধ্যমে পড়ে, তারা সেন্সটা বুঝতে চায়। কিন্তু পরীক্ষার হলের যে টেম্পারেচার, যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারে ওই বিষয়গুলো, ভাবনাগুলো আমার মাথার উপর দিয়ে উঠে যায়। সেই কারণে আমি একটা কথা বলেছি, যখন ম্যাথ কথা থাকবে তার মানে মনে রাখবে প্রবলেম, আর প্রবলেমগুলো আমরা কি করি? সলভ করি। তাহলে সলভ কোন অপশন আছে? বি দাগে। গল্প শেষ। তারপরের কোশ্চেন যদি চলে যাই 4 দাগের কোশ্চেন। 4 দাগের কি করেছে? ইমপ্রুভমেন্ট দিয়েছে। দ্য ফার্মার হ্যাজ বিন ওয়ার্ক সিন্স 8 AM। দেখো এই যে সিন্স কথা রয়েছে, এইটা থেকে কনসেপ্টটা বলে নি, তারপর আমরা অ্যান্সার করব। চলে এসো কনসেপ্টে। দেখো যখন সিন্স কথা বা ফর কথা থাকবে তখন অ্যান্সার হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ অনেক আগে শুরু হয়েছে, এখনো চলছে, কখন শেষ হবে বুঝতে পারা যায় না, সেরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝে। যার গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এবং এখানে পয়েন্ট অফ টাইমটা নির্দেশ করে এবং পিরিয়ড অফ টাইমটা নির্দেশ করে। ওকে, তাহলে পয়েন্ট অফ টাইম বুঝালে কি হয়, পিরিয়ড অফ টাইম বুঝালে কি হয় সেটা লাগবে। পয়েন্ট অফ টাইম মানে সিন্স, পিরিয়ড অফ টাইম মানে ফর। সমস্ত গ্রামার বইগুলোতে এই কথাগুলো লেখা থাকে, সমস্ত টিচার এই কথাগুলো পড়ে। এই কথাগুলো পড়ে বলেই ছেলেমেয়েরা পরীক্ষায় ভুল করে। কারণ দেখো যারা ভালো তারা ভালো, যারা খেতে খুদে বকশি তারা কিন্তু ওই পরীক্ষার ওই চাপের সাথে এই রুলস মনে রাখতে পারে না। আমরা বলছি এই সমস্ত গতানুগতিক ধারা রুলস পড়বো না। তাহলে কি পড়বো স্যার? একটু দেখে নেওয়া যাক। যদি প্রশ্নের মধ্যে সিন্স কথা বা ফর কথা থাকে, দেখো কনসেপ্টটা দেখো, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাথে কি বসবে? আইএনজি। গল্প শেষ। ভালো করে বোঝো। যদি কোশ্চেনের ভিতরে সিন্স বা ফর কথা থাকে, যদি কোশ্চেনের ভিতরে সিন্স বা ফর কথা থাকে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। স্যার কখন হ্যাভ কখন হ্যাজ একটু বলে রাখি। যখন অনেকগুলো বোঝায়, যখন অনেক সেন্স বোঝায় তখন হ্যাভ হয়। যখন একটা সেন্স বোঝায় তখন কি হবে বেটা? হ্যাজ কথা বসবে। আর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে এই যদি কনসেপ্ট হয়, আমরা একটা কোশ্চেন দেখে নিই, ভালো করে দেখো। আমি যদি বলি আই অ্যাম রিডিং এ বুক ফর 5 আওয়ার্স, কিছু পড়ার দরকার নেই, তোমার কোনো সেন্স বোঝার দরকার নেই। আমি কি পড়ালাম? যে যদি কোশ্চেনের ভিতর ফর বা সিন্স থাকে তাহলে অ্যান্সার কি হবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন, সাথে আইএনজি। কোশ্চেনের মধ্যে কি রয়েছে? অ্যাম রয়েছে। তাহলে আই রয়েছে, আয়ের পরে তো হ্যাজ বসে না, তাহলে অ্যান্সার কোনটা হবে? হ্যাভ বিন। আই হ্যাভ বিন রিডিং, যেটা আছে সেটা বসে যাবে। আরেকটি কোশ্চেন যদি আমরা আলোচনা করি, একটু দেখে নেবে। যদি কোশ্চেনের মধ্যে এরকম থাকে হি ইজ সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, অপশন দেখে নাও। একটাই আছে
হ্যাড বিন সাফারিং। 2 নাম্বার আছে হ্যাজ বিন সাফারিং। 3 নাম্বার আছে ওয়াজ সাফারিং। 4 নাম্বার আছে নান অফ দিস। বেশি পড়ার দরকার নেই, কি পড়িয়েছি তোমাদের। যদি সিন্স বা ফর থাকে তাহলে অ্যান্সার কি হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন। অপশনে চলে এসো, কোথায় আছে বেটা, হ্যাজ বিন, তাহলে গল্প শেষ। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বিদাগ। কোশ্চেন যদি আরেকটু ডিফিকাল্ট করে দেয়, যদি বলে দেয় এরকম, হি হ্যাজ বিন রিডিং আ বুক সিন্স 5 days, কোনো কিছু দেখতে হবে না, মনে করে দেখো আমি কি বলেছি তোমাদের। যখন কোশ্চেনের মধ্যে সিন্স বা ফর কথা থাকবে তখন অ্যান্সার কি হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাথে কি যুক্ত হচ্ছে আইএনজি। ওকে বেটা, ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট, যদি কোশ্চেনের মধ্যে সিন্স বা ফর কথা থাকে, যদি কোশ্চেনের মধ্যে সিন্স বা ফর কথা থাকে, সেই কোশ্চেনে যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন দেওয়া থাকে, মন দিয়ে শোনো, কোন গ্রামারের গতানুগতিক ধারা রুলস বলছি না। যদি প্রশ্নের মধ্যে সিন্স বা ফর থাকে এবং সেই কোশ্চেনে হ্যাভ বিন বা হ্যাজ বিন দেওয়া থাকে, তোমার কিছু ভাবার দরকার নেই, কোনটা পয়েন্ট অফ টাইম কোনটা পিরিয়ড অফ টাইম দেখার দরকার নেই। তুমি কি করবে বাবা, ওই সিন্স থাকলে ফর করবে আর ফর থাকলে সিন্স করবে। তাহলে দুটি কনসেপ্ট আমি আলোচনা করলাম। ফার্স্ট কনসেপ্ট কি, যদি প্রশ্নের মধ্যে সিন্স বা ফর থাকে, প্রথম কাজ হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন সাথে আইএনজি। যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থেকে থাকে তাহলে সিন্স কথা থাকলে ফর করব, ফর থাকলে সিন্স করব। মনের মধ্যে একটি কোশ্চেন তোমাদের খচখচ হচ্ছে, স্যার যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে মানে সাথে আইএনজি আর তার সাথে ফর বা সিন্স ঠিক থাকে, তাহলে তো নো এরর হতে পারে। দেখো যারা মাতাল হয় তারা যখন রাস্তা দিয়ে যায়, মানুষ থাকলেও গন্ডগোল করবে, না থাকলেও গন্ডগোল করবে। এই টাইপের কোশ্চেনগুলো নো এরর হয় না বললেই চলে। তা সত্ত্বেও আমরা প্র্যাকটিস করাচ্ছি, আমরা সেই লেভেলে প্র্যাকটিস করাবো, ভয় পাওয়ার কিছু নেই। তা সত্ত্বেও একটি কথা বলে দিচ্ছি, নির্দিষ্ট সময় যখন বোঝাবে তখন সিন্স, অনির্দিষ্ট সময় যখন বোঝাবে তখন ফর। তাহলে আলটিমেট আলোচনা বা ডিসকাশন কি দাঁড়ালো, আমাদের অপারেশনটা কি দাঁড়ালো, আমরা বললাম যখন কোশ্চেনের মধ্যে সিন্স বা ফর কথা থাকবে তখন প্রথম কাজ হচ্ছে আমাদের, আমরা দেখে নেব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে কিনা, সাথে কি থাকবে বেটা, আইএনজি। যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে, মাইন্ড ইট, প্রথম কাজ হ্যাভ বিন বা হ্যাজ বিন আছে কিনা দেখবো। যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থেকে যায় তাহলে স্যার কি করব, তাহলে সিন্সটা ফর হবে আর ফরটা সিন্স হবে, গল্প শেষের বাইরে কোনো গল্প নেই। তাহলে এই প্রসঙ্গে একটি এক্সাম্পল আমরা এক্ষুনি দিয়েছিলাম। তাহলে দেখো এখানে হ্যাজ বিন আছে, সিন্স আছে, তাহলে সিন্সটা কি করবো এটা, ফর। যদি ফর থাকতো সিন্স করব, তাহলে সিন্স থাকলে ফর, ফর থাকলে সিন্স। এইটুকুনি তোমাদের ক্লিয়ার। তাহলে এই কনসেপ্টের বাইরে একটা কোশ্চেন আসে না। তুমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন পড়বে, গঠন পড়বে, পয়েন্ট অফ টাইম পড়বে, পিরিয়ড অফ টাইম পড়বে, তারপরে অ্যান্সার করবে, ঘেটে ঘ হয়ে যাবে। প্র্যাকটিক্যাল ভাবে ভাবো। দেখো আমি একটা কথা সবসময় বলি যে ইংরাজির প্রতি ভয়, ইংরাজির প্রতি ভীতি এগুলো অবশ্যই দূর হবে যদি ধীমান স্যারের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত ইউরোস্টেট ক্লাস করো। এবং এর আগেও আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কিভাবে ইংরেজির প্রতি প্রেম তৈরি করা হয়। দেখো পড়ে যাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু পড়ে যাওয়ার পরে পড়ে থাকাটাই অপরাধ। তাহলে আমি পারি না, আমার দ্বারা হয় না, ইংরেজি আমার দ্বারা সম্ভব নয়, এগুলো নেগেটিভ ভাইব্রেশন, এগুলো দূর করে ফেলে দাও। 10 থাকলে 10-এ 10 পাবে, 20 থাকলে 20-তে 20 পাবে, 40 থাকলে 40-এ 40 পাবে। শুধুমাত্র পেশেন্স দরকার, অধ্যাবসায় দরকার, পজিটিভ দরকার, ফোকাস হওয়া দরকার। আর এগুলো আমি জানি তোমার মধ্যে আছে, এবং নেগেটিভ ভাইব্রেশন দূর করে তুমি এগিয়ে চলো। আমি বলছি তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। তাই বারবার একটা কথা রিভিশন দিচ্ছি যে কোনো গ্রামারের রুলস পড়ার দরকার নেই, প্র্যাকটিক্যাল ভাবে এগো। চলো তারপরে কোশ্চেন আমরা দেখে নিই। তাহলে আমাদের যে কোশ্চেন পেপারটা ছিল আমরা যদি দেখি, দেখো সিন্স রয়েছে, তাহলে হ্যাজ বিন ওয়ার্ক আছে। আমি কি বলেছি, হ্যাভ বিন বা হ্যাজ বিন তার সাথে আইএনজি। দেখো এখানে ওয়ার্ক রয়েছে, তাহলে কথাটা কি হবে, ওয়ার্কিং। তাহলে অ্যান্সার করা হচ্ছে বেটা বি দাগ, গল্প শেষ, দেখে অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে এটা, সিনোনিম। সিনোনিম মানে কি, সেম মিনিং বা সমার্থক শব্দ। আমি একটা কথা বলেছি, যখন 90% ছেলেমেয়েরা সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ান মুখস্থ করে আর আমাদের ছেলেমেয়ে দেখে অ্যান্সার করে, স্যার পড়লেও কমন হয় না, কমন হলেও অপশনগুলো পায় না। কি করে পাবে বাবা?
তোমরা তো বুকিশ নলেজ পড়ছো, আগে তো বুঝতে হবে যে এক্সামের পয়েন্ট অফ ভিউ, কোন শব্দগুলো পরীক্ষায় দেয়, কোন অপশনগুলো দরকার, কোনগুলো পড়তে হয়, কোনগুলো ছাড়তে হয়, যে এই যে কোশ্চেনের ভিতরে উত্তর রয়েছে, কোনো কিছু পড়ার দরকার নেই। দেখো অ্যাগাস্ট যে শব্দটা রয়েছে দেখে মনে হচ্ছে ঘোস্ট, দেখি মনে হচ্ছে ঘোস্ট, মনে হচ্ছে ঘোস্ট, মনে হচ্ছে ভূত প্রেত। তো যেখানে ভূত প্রেত থাকে সেখানে ভয় লাগে, ভীতি হয়, একটা টেরিবেল ব্যাপার থাকে, একটা ভয়ঙ্কর ব্যাপার থাকে, একটা হরাইবেল ব্যাপার থাকে, ভীতপ্রদস্ত হচ্ছে, ভয় পাচ্ছে। তাহলে ভালো করে বোঝো, অ্যাগাস্ট GHST, GHST, এটা থেকে গোস্ট মনে হচ্ছে ভূত প্রেত। তাহলে ভূত প্রেত যদি কেউ দেখে তার ভয় হবে, সে ভীত হবে, ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটবে। তাহলে ভয়ঙ্কর কোন অপশন আছে বেটা? ভীত সন্ত্রস্ত, হরিফাইড। তাহলে আনসার হচ্ছে ডি দাগ, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, ওয়ান শুড এনজয় লিবার্টি। দেখো এটা সিনোনিম বলেছে লিবার্টি। লিবার্টি মানে তোমরা সবাই জানো স্বাধীনতা, মুক্তি পাওয়া। তাহলে স্বাধীনতা বা মুক্তি পাওয়া অ্যান্সার কি হচ্ছে বেটা? ফ্রিডম। তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ। তাহলে সব শর্টকাট দরকার নেই, সব কিছু পড়তে হয় না, কিছু জিনিস শর্টকাট করবো, কিছু জিনিস দেখে অ্যান্সার হবে। তাহলে আমার পরিবেশ যেমন, পরিস্থিতি তেমন হয়ে চলতে হবে। পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আমাদের চলতে হবে, যে কোন জায়গাটা আমি পড়ছি। এটাই চাকরির পরীক্ষা, ওই গতানুগতিক ধারায় হবে না। ওই গতানুগতিক ধারায় আমি 10 ঘন্টা 5 ঘন্টা পড়ে গেলাম, ওরকম নয়। টেকনিক্যালি পড়ো। তারপরের কোশ্চেন আমরা দেখে নেব 7 দাগে। এটা ইমপ্রুভমেন্ট আছে। আমি তোমাদের অনেক করেছি যে মোর এবং ইয়ার এই দুটো জিনিস একসাথে বসে না, মানে ইয়ার যুক্ত শব্দের আগে মোর বসে না। আর রিপিট করছি, কম্পারেটিভ ডিগ্রি, ইয়ার যুক্ত শব্দের আগে মোর কথা বসে না। রিপিট করো আমার সাথে, ইয়ার যুক্ত শব্দের আগে মোর কথা বসে না। মনে করো আমি বললাম মোর আছে, তারপরে বেটার আছে, তাহলে ইয়ার যুক্ত শব্দ আছে, তার আগে কি আছে? মোর আছে। মোর কথা বসবে না। সবসময় সারা জীবনের জন্য মনে রাখবে, কোনো কম্পারেটিভ ডিগ্রি পড়ার দরকার, কোনো সুপারলেটিভ ডিগ্রি পড়ার দরকার। তাহলে ওগুলো কি পড়বো না স্যার? অবশ্যই পড়বে, অবশ্যই পড়বে, প্র্যাকটিক্যাল ওয়েতে পড়ো। তাহলে আমার সাথে আলোচনা করো। আমি কি বলেছি? যে ইয়ার যুক্ত শব্দের আগে মোর কথা বসে না, ইয়ার যুক্ত শব্দের আগে মোর কথা বসে না। তাহলে বেটারে কি আছে? ইয়ার, তাহলে মোর বসবে না। ঠিক তেমনই হবে এখানে হঠারে কি আছে বাবা? ইয়ার। এখানে কি আছে? মোর আছে, তাহলে মোর কথা বসবে না। পড়ে রয়েছে কি? হটার। তাহলে হটার কোন অপশন আছে দেখে নেবো? এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ। তাহলে পুরোটা কনসেপ্টের খেলা। এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে পারো, এবং এসএসসি জুরিতে যে 20টা কোশ্চেন আছে, যে 2 নাম্বার করে, যে 40 মার্কস, তুই 35+ স্কোর করতে পারবে। তো ভয় পাওয়ার কিছু নেই, শুধুমাত্র ক্লাসটা দেখো, ক্লাস করো, চিন্তা ভাবনা পরিবর্তন হবে। তাহলে ইয়ার যুক্ত শব্দের আগে মোর কথা বসে না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? হটার, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো, এটা ইডিয়ামস দিয়েছে। প্রত্যেকটা কোশ্চেন বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেটে আসা, এবং জিডিতে প্রিভিয়াস এর কোশ্চেন পেপার দিয়ে প্র্যাকটিসে সাজানো হয়েছে। এর বাইরে কিছু হয় না। এই যে কোশ্চেনে রয়েছে ইডিয়ামস, লুজ ইওর মার্বেলস। একটা কথা বলি, তুমি বাবার কাছ থেকে টাকা নিয়ে তুমি মার্বেলস কিনেছো, মার্বেল কিনেছো। এবার সেই মার্বেলটা তোমার হারিয়ে গেছে, লুজ হয়ে গেছে, মনে করো হারিয়ে গেছে। তো যখন তোমার মার্বেলসটা অনেক দিন ধরে বাবাকে বলেছো যে বাবা আমাকে টাকা দাও, আমি মার্বেল কিনবো, তোর বাবা কষ্ট করে টাকা দিয়েছে, তুই খুব কষ্ট করে তোমার প্রিয় সেই খেলা বা প্রিয় জিনিস মার্বেলটা কিনেছো, আর সেই মার্বেলটা হারিয়ে গেছে, লস্ট হয়ে গেছে, লুজ হয়ে গেছে, চলে গেছে কোনো কারণবশত। তুই পাগল হবে তো, তুমি উন্মাদ হবে তো। আমাদের মনে করো যে প্রাণের জিনিস, মনে করো তোমার মোবাইলটা, সেই মোবাইলটা হারিয়ে গেছে, লুজ হয়ে গেছে, কত ডাটা, কত ইনফরমেশন। তাহলে প্রিয় জিনিস যখন হারিয়ে যায় আমরা পাগল হয়ে যাই, এটা বাস্তব কথা। তাহলে তাই যদি হয়, তাহলে মার্বেলসটা লুজ হয়ে গেছে, মনে করো মার্বেলসটা হারিয়ে গেছে, তুমি পাগল হয়ে যাবে, মানে ম্যাড। তাহলে তো ম্যাড নেই, কিন্তু ম্যাড না থাকলেও ইনসেন বলে একটা কথা আছে বেটা। ইনসেন মানে উন্মত্ততা। স্যার ইনসেন কথার মানে যে উন্মত্ততা, সেটা তো জানি না। এই ক্লাস করতে করতে তুমি জানবে। আমি পারি না, আমার কিছু নেই, আমার ভোকাস নেই, আমার গ্রামার নেই, আমি কি করব স্যার? ভয় পাওয়ার কিছু নেই। আজকে থেকেই তোমার চিন্তা ভাবনা পরিবর্তন নেই। আজকে থেকেই সবসময় বলো যে হ্যাঁ আমি পারি, আমার দ্বারা সম্ভব। কারণ সাউন্ডের মারাত্মক ফ্রিকোয়েন্সি, সবসময় পজিটিভ ভাবো, সবসময় পজিটিভ থিঙ্ক করো, তাহলে কিন্তু হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? সিধা, গল্প শেষ। তারপরে কোশ্চেন দেখো, উইথ লিটিল ইমাজিনেশন অ্যান্ড এন্টারপ্রাইজ 90% এরর কারেকশন ইমপ্রুভমেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে লাইনের মানে করবে, তার সেন্স বুঝবে, তারপর নিয়মগুলো খাটাবে, তারপর অ্যান্সার করবে। আমি বলছি সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবো। তাহলে স্যার আপনি তো সেকেন্ডের মধ্যে অ্যান্সার করছে না, আমি বোঝাচ্ছি বলে এতটা টাইম নিচ্ছি। কারণ এই কোশ্চেন দিলেও তুমি পারবে, না দিলেও অন্য কনসেপ্ট দিয়ে তুমি পারবে, কারণ কনসেপ্টের খেলা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি 2-3টে পয়েন্ট বলছি, দেখো বেটা। লিটিল, লট, ফিউ, ভালো করে বোঝো। এই লিটিল, লট আর ফিউ এদের আগে এ বসে,
মানে ড্যাশ লিটিল এ লিটিল, ড্যাশ ফিউ এ ফিউ, ড্যাশ লট এ লট। তা লিটিল কথা, লট কথা, ফিউ কথা, এদের কি বসে বাবা? এ কথা বসে। এদের কি বসে বাবা? এ কথা বসে। তাহলে দেখো বেটা 90% ছেলে মেয়ে এই বড় লাইন পড়বে, আর আমাদের ছেলে মেয়ে কিওয়ার্ড দেখবে, কিওয়ার্ডের মধ্যে আনসার লুকিয়ে রয়েছে। তাহলে এই কিওয়ার্ডগুলো স্যার আপনি কি করে পাচ্ছেন? এটা প্র্যাকটিস, প্রপার হইতে প্র্যাকটিস করো। একজন গুরু ধরো, এই গুরুর ভিতরে দম জোশ না থাকলে তোমার ভিতরে আসবে না বেটা। গুরু মানে সঠিক রাস্তা যে দেখাবে, যারা চলবে তারা সাকসেসফুল। তাহলে আমি কি বললাম? লিটিল কথা যদি থাকে, লট কথা যদি থাকে, ফিউ কথা যদি থাকে, তাহলে এ বসবে। তাহলে তাই যদি হয় তাহলে লিটিলে কি বসবে বেটা? এ। তাহলে আনসার কোনটা হচ্ছে? এ লিটিল, গল্প শেষ। যদি এখানে ফিউ থাকতো এ ফিউ, যদি এখানে লট থাকতো এ লট। আশা করি বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেন চলে যাও। তাহলে আমাদের 20টা কোশ্চেন মানে 20টা কোশ্চেন নয়, এর ভিতরে অনেক কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা খেলা করছি, কারণ ক্লাসটা কনসেপ্টের খেলা। ওকে চলো নেক্সট কোশ্চেন। হি ইজ গুড ড্যাশ ইংলিশ অ্যান্ড উইক ড্যাশ ম্যাথস। আমি বারবার বলেছি যে গুড যদি থাকে, কতবার পরেই বলেছি, গুডের পরে কি বসে বেটা? অ্যাট কথা বসে। আর উইকের পরে কি বসবে বেটা? ইন কথা বসবে। ক্লিয়ার? তাহলে অ্যাট আর ইন কোন অপশন আছে দেখে না বেটা? এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে বি দাগ, গল্প শেষ। এবার অ্যাড দিয়ে কোন কোন প্রিপারেশন বসে একটু যদি বলে দেন স্যার। ওকে চলো একটু দেখে দিই। অ্যালামের পরে অ্যাড বসে, এইমের পরে অ্যাড বসে, গুডের পরে অ্যাড বসে, অ্যাস্টনিশের পরে অ্যাড বসে, সারপ্রাইজের পরে অ্যাড বসে, শকের পরে অ্যাড বসে, হাতে লেখা খারাপ আছে একটু দেখেন, মকের পরে অ্যাড বসে। এই শব্দগুলোই পরীক্ষায় দেয় বারবার। তাহলে অ্যালামের পরে অ্যাড বসে, এইমের পরে অ্যাড বসে, অ্যাস্টনিশের পরে অ্যাড বসে, সারপ্রাইজের পরে অ্যাড বসে, শকের পরে অ্যাড বসে, মকের পরে অ্যাড বসে। এগুলোর পরে কি বসে বেটা? অ্যাড কথা বসে। তাহলে এবার স্যার ইন কোনগুলোর পরে বসে একটু বলে দেন। ইন্টারেস্ট ইন বসবে, ইনভলভ ইন বসবে, ইনডালজ ইন বসবে, ইনভেস্ট ইন বসবে, পারসিস্ট ইন বসবে। এ প্রসঙ্গে মনে রাখবে ইনসিস্ট, তাহলে আনসার কি হচ্ছে বেটা? অন কথা বসে। ক্লিয়ার? ইনসিস্টের পরে কি বসে? অন বসে। পারসিস্ট এবং ইনসিস্টের ডিফারেন্স কি সেটা আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে বলে দিয়েছি, সেট 1 ক্লাস দেখে নাও, গল্প ক্লিয়ার হয়ে যাবে। তারপরের কোশ্চেন আমরা দেখে নিই। আচ্ছা তারপরের কনসেপ্ট কি আছে? তারপরে দেখে নাও ইন্টারেস্ট, ইনভলভ, ইনডালজ, ইনহেরেন্ট, পারসিস্টেন্ট, প্রফিশিয়েন্ট ইন কথা বসবে, ডেফিশিয়েন্ট ইন কথা বসবে। তাহলে এই শব্দগুলোর পরে কি বসে? ইন কথা বসে। তাহলে আমরা গুডের পরে অ্যাট এবং আমরা পড়েছি যে উইকের পরে ইন, কিন্তু সেখান থেকে আমরা অ্যাট কোন কোন শব্দগুলোর পরে অ্যাড বসে সেটা বলে দিলাম, কোন কোন শব্দের পরে ইন বসে সেটা বলে দিলাম। তার কোশ্চেন ছিল আমার একটা, হয়ে গেল 6-7টা কোশ্চেন। এটাই কনসেপ্ট। কোশ্চেন একটা নয়, ওর ভিতরে অসম্ভব সত্তা লুকিয়ে আছে, সেগুলোকে ফোকাস করো, কারণ ওগুলোই পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ওকে চলো তারপরে কোশ্চেন 11 দাগে দেখো কি বলেছে? ইমপ্রুভমেন্ট আছে, ইজ, ইজের পরে গো আছে। তোমরা জানো ইজ অ্যামিজার, এই অ্যামিজারের পরে কখনো ভার্বের 1 নম্বর ফর্ম হয় না। ওকে বেটা, তাহলে গোটা কি হবে? কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে, গোয়িং হবে। তাহলে এটা গোটা কি হচ্ছে বেটা? গোয়িং কথাটা বসবে। গোটা কি হচ্ছে? গোয়িং। তাই যদি হয় ফেয়ার ইজ গোয়িং, কোন অপশন আছে? এ দাগ। তাহলে বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে এ দাগ। 11 রে, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো। দেখো আমরা সুপারলেটিভ ফরমেশনে বলেছি দায়ের পরে ইএসটি হয়, দায়ের পরে কি বসে বেটা? মোস্ট। তাহলে মোস্টের আগে দা বসে। তাই যদি হয় সুপারলেটিভ ফরমেশন, মোস্টের আগে দা বসে, ইএসটির আগে দা বসে, এটা যদি কনসেপ্ট হয় চলে এসে বোর্ডে। তাহলে মোর কথা বসবে না স্যার, এখানে ইএসটি আছে কিন্তু ফেমাস এইভাবে হয় না বেটা। ওকে ফেমাস আগে ফেমাস্ট, ফেমাসের সাথে ইএসটি বসে না বেটা, তাহলে ফেমাস হবে না, তাহলে মোস্ট। তাহলে অ্যান্সার হবে দেখে, তাহলে 12 আনসার হবে ডি দাগ, গল্প শেষ। ঝাঁঝরা করে দাও। তারপরে কোশ্চেন সাম ডিপেন্ডেন্ট অন স্মল ডোনেশনস আদার অন বেনেভোলেন্স। এই যে বেনেভোলেন্স যে শব্দটা রয়েছে এটা সিনোনিম। প্রত্যেকটা পরীক্ষায় রিসেন্ট গুরুস্থিত পরীক্ষা তো এসেছিল, এটা আমি আজকে থেকে করছি, বহুত কাল থেকে জিডির পরীক্ষা এসেছিল, এটা সিজিএল এর পরীক্ষা এসেছিল। প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকবার আমি আলোচনা করি, তো বারবার রিভিশন, বারবার রিপিটেশন, বারবার একটা কথা বলছি, যত পারবে সফলতার মূল মন্ত্র রিভিশন দাও, রিপিট করো।
এবং কনসেপ্ট কন্টেস্ট ক্লিয়ার করো, তাহলে কিন্তু সফলতা আসবে। ক্লিয়ার? জিডিতে ইংলিশে ভালো নাম্বার করাটা হাতে ঘোড়া নয়, শুধুমাত্র একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করো, প্রপার ওইতে প্র্যাকটিস করো। তাহলে এই যে বেনেভোলেন্স, এই যে কোশ্চেনের রয়েছে বেনেভোলেন্স, এই যে বেনেভোলেন্স যে শব্দটা রয়েছে, দেখো মনে হচ্ছে বেহেন, বেহেন বা বোন মনে হচ্ছে, বেহেন বা বোন মনে হচ্ছে। দেখো ভাই বোনের মধ্যে, ভাই বোনকে দয়া করে, বোন ভাইকে দয়া করে, এটা দয়াসুলভ ভাব থাকে, পবিত্র সম্পর্ক। তাহলে ভাই বোনের মধ্যে একটা কি থাকে? দয়া থাকে। কি থাকে বাবা? দয়া থাকে। কি থাকে বাবা? দয়া থাকে। তা দয়া কোন অপশন আছে? কাইন্ডনেস। তাহলে কিভাবে পড়ে রাখলাম? বেনেভোলেন্স, বেনেভোলেন্স, বিইএন, বিইএন। তাহলে ইটাকে ও মনে করে বোন, তাহলে ভাই বোনের সাথে সেই সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক, একটা ঈশ্বরীয় সম্পর্ক, এবং তার মধ্যে কি থাকে? একটা দয়া থাকে। এইভাবে মনে করো, দয়া মানে কাইন্ডনেস। প্রত্যেকটা পরীক্ষা আসে, তা ছেলেমেয়েরা মুখস্থ করবে, আর আমাদের ছেলেমেয়েরা কিওয়ার্ড দেখবে, অ্যান্সার করবে। এটাই ক্লাসের বৈশিষ্ট্য। তারপরে কোশ্চেন চলে এসো। আই ক্যান নট গেটিং মাই ওয়াইফ টু গো সুইমিং। মাত্র কোশ্চেন বেটা, দেখে নাও, কনসেপ্ট দেখে নাও। আমি কি বলেছি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এগুলোকে কি বলা হয়? মোডালস। আমি একবার রিপিট করো আমার সাথে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আমার সাথে আবার রিপিট করো। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আমার সাথে আবার রিপিট করো। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে যে কোনো একটা শব্দ থাকছে, যে কোনো একটি শব্দ থাকছে, তারপরে মনে রাখবে ইডি কথা বসে না, এদের পরে মনে রাখবে এস কথা বসে না, এদের পরে মনে রাখবে আইএনজি কথা বসে না, আইএনজি কথা বসে না। আজকে পরীক্ষায় আইএনজি দিয়ে রয়েছে, আগামীকাল পরীক্ষায় ইডি বা এস দিয়ে থাকবে। তাহলে এই কনসেপ্টের সাথে আর কি কি কনসেপ্ট জড়িয়ে আছে? শুধুমাত্র এবিসিডি অ্যান্সার বলাটা আমার কাজ নয়, এর ভিতরে অন্য কি অ্যান্সার লুকিয়ে আছে সেই জায়গাটা ক্লিয়ার করা আমার কাজ। কারণ প্রিভিয়াস ইয়ার এক্সামের পয়েন্ট অফ ভিউ, কারণ ক্লাসটা এক্সাম ওরিয়েন্টেড, ব্রহ্মাস্ত্র ক্লাস, ধামাকাতার ক্লাস, আমি বারবার জান লাগা দই হাফিজ জানে তো, ওকে, যে ধরে থাকো। তাহলে এই শব্দগুলোর পরে ইডি কথা বসে না, ভার্বের সাথে এস কথা বসে না, আইএনজি কথা বসে না। তাই যদি হয়, একটা এক্সাম্পল আমি যদি বলি হি কুড ডুইং দিস ওয়ার্ক, তাহলে কুড আছে, এদের পরে যে ভার্ব আছে তার সাথে আইএনজি কথা বসবে না, তাহলে এখানে আইএনজি আছে, বসবে না। তাহলে আনসার কি হচ্ছে বেটা? কুড ডু। যদি আরেকটা কোশ্চেন বলি, হি মাস্ট ওয়ার্কড হিয়ার, তাহলে মাস্ট রয়েছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ভার্বের এক নম্বর ফর্ম। অনেক ছেলে বোঝে, অনেক ছেলে বোঝে না। তাহলে ইডি কথা বসবে না, এস কথা বসবে না, আইএনজি কথা বসবে না, তাহলে এখানে ইডি কথাটা বসছে না। যদি আরেকটা কনসেপ্ট দিই, উই ক্যান সিংস এ সং, তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এদের পরে ভার্বের সাথে ইডি কথা বসে না, এস কথা বসে না, আইএনজি কথা বসে না। তাহলে এখানে দেখো এস রয়েছে, তাহলে এস কথা বসবে না। তাহলে আনসার কি হবে? সিং হবে। তাহলে আনসার কি হবে বেটা? সিং হবে। তাই যদি কনসেপ্ট হয়, চলে এসো আমাদের প্র্যাকটিক্যাল কোশ্চেনে। দেখো ক্যান নটের পরে গেটিং আছে, তাহলে এখানে আইএনজিটা হবে না। তাহলে আনসার কি হবে বেটা? গেট হবে। গেট কোন অপশন আছে বেটা? তাহলে এটাকে গেটস রয়েছে, এস তো বসে না, নো ইমপ্রুভমেন্ট হবে না। গেট আই, গেট রয়েছে, গেট রয়েছে, দেখো এখানে মাই রয়েছে, এখানে আই রয়েছে, তাহলে এটা তো সম্ভব নয়। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? সি দাগ। গল্প শেষ। তাহলে 14 আনসার হবে সি দাগ। নেক্সট পয়েন্ট, প্লিজ ড্যাশ কোয়াইট সিলেকশন অফ ওয়ার্ডস। সবকিছু নিয়ম করতে নেই, সবকিছু টেকনিক করতে নেই, কিছু জিনিস নর্মাল ভাবে চলে আসে, যেগুলো নর্মাল ভাবে চলে আসে সেগুলো আমরা দেখবো। তাহলে দেখো আমরা বলি কিপ কোয়াইট, বলি না আমরা প্লিজ বি কোয়াইট, কিপ কোয়াইট, তাহলে দেখো কিপ কোন অপশন আছে বেটা? বি দাগে। গল্প শেষ। তার 15 আনসার কোনটা হচ্ছে বেটা? বি দাগ। দেখে আনসার। তারপরে কোশ্চেন, মানে শান্ত থাকো। এইবার আসল খেলা। এই জায়গাটা ছেলে মেয়ে খুব ভুল করে। জিডির পরীক্ষায়, সিজিএল এর পরীক্ষায়, সিআইএসএল এর পরীক্ষায়, এমটিএস এর পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এই ক্লোজ টেস্টটা থাকে। এই ক্লোজ টেক্সট, এই ক্লোজ টেস্টটা মাস্টারমশাই একটা কথা বলে, পুরো লাইনগুলো পড়বে, বাংলা মানেটা করবে, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। অনেস্টলি বলো তো, দু একজন ভালো ছেলে মেয়ে, তারা ভালো বাংলা পারে, তারা ভালো ইংরাজি পারে, তারা ভালো জানে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমি অনেক রথি মরতে দেখেছি পরীক্ষার হলে গিয়ে এগুলো গুলিয়ে ফেলে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলেছে এখানে, বাড়ানো কোশ্চেন নয়। কিন্তু আমাদের মতো যারা খেদে খুদা বক্সি ছেলে মেয়ে রয়েছে, যারা আমাদের খেদে খুদা বক্সি রয়েছে, তারা কি করবে? পরীক্ষার হলে এটা তো ছেড়ে আসে,
না ছাড়লেও দুটো একটা করে, সে দুটো একটার মধ্যে 90% ভুল হয়। আমি বলি 5টা না পারলেও মিনিমাম তুমি 4টে পারবে, 4টে পারবেই, তার জন্য ক্লাসটা ফলো করো। দেখো এই জিনিসগুলো আমরা ছেলে মেয়েদের ধরে ধরে করাই, টেকনিক্যালি করা। আমি বলছি কোনো বাংলা মানে পড়া লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, তুমি দেখবে অ্যান্সার করবে। ক্লিয়ার? এটা যেহেতু প্র্যাকটিস ক্লাস, ব্রহ্মাস্ত্র প্র্যাকটিসের, সুতরাং এখানে আমরা অ্যান্সারগুলো বলবো, তা সত্ত্বেও বোঝানোর চেষ্টা করব। কারণ আমাদের যখন ক্লাসগুলো পেইড ক্লাস হয়, আমার যখন রিভিশন আমরা দিই ক্লাসের মধ্যে, ছেলেমেয়েরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দেয়, কোনো কিছু পড়ার দরকার নেই। ওকে, তাহলে তা সত্ত্বেও আমরা এটা দেখবো। তাহলে এই হচ্ছে প্যাসেজ। তাহলে 90% ভুল ধারণা কি? প্রথমটা পড়ে নাও, বাংলা মানে বোঝো, সেন্স বোঝো, এই করো সেই করো, গুলি মারো। কিওয়ার্ড দেখবো, চলো এটা কিওয়ার্ড, এর জন্য প্রপার হতে প্র্যাকটিস। হ্যাঁ আবার বলছি, এটা সত্যি টিপিক্যাল জিনিস, এটা সত্যি টিপিক্যাল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা কিওয়ার্ড নিয়ে খেলা করবো, চেষ্টা করবো। চলো দেখা যাক। প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই, এ লট অফ রিসার্চ। দেখো এই যে কোশ্চেনটা, এটা বড় আছে, ওকে, তাহলে আমরা সেটাকে এটাই সাজিয়েছি। এ লট অফ রিসার্চ, দেখো কোশ্চেনের মধ্যে কি রয়েছে? রিসার্চ। কোশ্চেনের মধ্যে কি রয়েছে বেটা? রিসার্চ। বিভিন্ন রিসার্চ হয়। আচ্ছা রিসার্চ, দেখো আজকে সারা জগতে রিসার্চ চলছে, এবং রিসার্চ করার পরেই প্রমাণ হচ্ছে যে এই জিনিসটা আছে কি নেই। একমাত্র রিসার্চই বলতে পারে যে এই জিনিসটার অস্তিত্ব আছে কি নেই, সেটাকে প্রমাণ করে। তার রিসার্চের সাথে প্রুফ কথার জড়িয়ে আছে। আসলে বুঝতে পারছো? তাহলে কিওয়ার্ড নিয়ে খেলছি আমরা, থোড়ি না পুরো সেন্টেন্স নিয়ে খেলছি। এই কিওয়ার্ড নিয়ে কিভাবে খেলতে হয় তার কিছু টেকনিক আছে, তার কিছু ট্রিক্স আছে, তার কিছু কনসেপ্ট আছে, যেগুলো ক্লাসে আমরা বলছি। ওকে, তাহলে তাও একটু বোঝার চেষ্টা করো যে রিসার্চ, তাহলে রিসার্চের সাথে প্রুফ কথা জড়িয়েছে। রিসার্চ করলেই প্রমাণিত হবে ও সঠিক না মিথ্যা, এটা আছে না নেই, অমুকটা হবে কি হবে না, এইটুকুনি ক্লিয়ার। তাহলে প্রুফ কোন অপশন আছে বেটা? দ্য টক হবে না, টেল হবে না, স্প্রেড হবে না, তাহলে প্রুফ ডি দাগে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? ডি দাগ, গল্প শেষ। তাহলে অ্যান্সার একের অ্যান্সার হচ্ছে ডি দাগ, দেখবে অ্যান্সার করবে। তাহলে কিচ্ছু পড়িনি কিন্তু আমরা, কোনো গল্প পড়িনি, জাস্ট কিওয়ার্ড। তুমিও পারবে, আমি বলছি না 5-এর মধ্যে 5 পাবে, দরকার নেই, কিন্তু এমনভাবে করবো, খুব খারাপ ছেলে মেয়ে, অন্য খারাপভাবে নিও না কেউ, মানে মাথায় কিছু ঢুকছে না সেরকম ছেলেমেও 3+ পাবে, আর একটু যদি ভালো হও 4+ পাবে। বলছি না 5-এ 5 পাবে। ওকে, একটা এক্সেপশন থাকবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ওকে, তো প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় চলে আসবে তোমরা। সেকেন্ড কোশ্চেন চলে এসো। দেখ কি বলছে সেকেন্ড কোশ্চেনে, বলছে রেপটাইলস। এই যে রেপটাইলস মানে তোমরা জানো সরীসৃপ, এইটুকুনি বোধ বুদ্ধি আছে না? স্যার রেপটাইলস মানে জানি না, জেনে নাও সরীসৃপ। সরীসৃপ কারা, কোনগুলো, কি বৃত্তান্ত তোমরা জানো, কিভাবে হাঁটে, এগুলো আমরা জানি। আচ্ছা, এবার সরীসৃপের পরে দেখো বলছে এত বড় লাইন রয়েছে, দরকার নেই। এরা কারা? দেখো অপশন দেখো, এরা অ্যানিমালস না প্লান্টস না বার্ডস না অর্গানিজমস। ভাই এই সরীসৃপ এগুলো কারা বেটা? অ্যানিমালস প্রাণী, তা রেপটাইলস মানে কি? রেপটাইলস এরা কারা? এরা হচ্ছে অ্যানিমালস। এরা কেমন ভাবে চলে? বুকে বুকে হেঁটে চলে, আমরা জানি। ওকে, তাহলে রেপটাইলস, তার অ্যান্সার কি হচ্ছে বেটা? অ্যানিমালস, তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগ। দেখে মনে হচ্ছে খুব সোজা, তাই না? সোজা পরীক্ষা আসা কোশ্চেন। পরীক্ষার হলে যে অ্যাটমসফিয়ার থাকবে, যে টেম্পারেচার থাকবে, এইসব কোশ্চেন ভুল হয়ে যায়। তাহলে এইভাবে প্র্যাকটিস করো তোমাদের, এবং এটা জিডিতে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এসএসসি জিডি। তাহলে রেপটাইলসটা কি হচ্ছে বেটা? 2 নম্বরে অ্যান্সার হচ্ছে অ্যানিমালস, গল্প শেষ। তারপরে কোশ্চেন চলে এসো 3 নম্বর কি বলছে? বাই দ্য টার্ম কোল্ড ব্লাডেড অ্যানিমালস উই ড্যাশ দ্যাট। এবার এটার মধ্য দিয়ে এখানে অপশনগুলো দেখে নাও, ইনটেন্ড, ডেজিগনেট, মিন, এক্সপ্রেস। মানে এই রেপটাইলস কথার অর্থটা কি? আমি বলি আচ্ছা রেপটাইলস তো বললে, কাকে বলে, ডেফিনেশন কি, সংজ্ঞা কি, এটার অর্থ কি? তাহলে সেক্ষেত্রে বলে মিন। সেক্ষেত্রে কি বলবি এটা? মিন। মিন মানে কি? মিন মানে এটার অর্থ। মিন মানে কি বেটা? অর্থ। তাহলে উই মিন দ্যাট, আই মিন দ্যাট, মানে আমার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি মিন মানে কি, অর্থ। উই মিন দ্যাট, তাহলে এখানে ইন্টেন্ট হবে না, ডেজিগনেট হবে না, এক্সপ্রেস, তাহলে অ্যান্সার হচ্ছে মিন। মিন কোন অপশন আছে বেটা? সি দাগ, তাহলে অ্যান্সার হচ্ছে 3-এর সি দাগ, উই মিন্ট দ্যাট। এ রেপটাইলস স্কিন ড্রাই অ্যান্ড স্কেলেট ড্যাশ দ্য স্কিন অফ অ্যান। যেই মাত্র, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি, তো যেই মাত্র, যেখানে, যেখানে, তা যেখানে মানে কি হোয়ারাজ, তাহলে বি দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, ডি দাগ হচ্ছে না, তাহলে হচ্ছে এ দাগ। তাহলে সেকেন্ডের মধ্যে আনসার, তাহলে 4-এর আনসার হবে এ দাগ। তাহলে এইগুলো এত সেকেন্ডের মধ্যে কি করে হচ্ছে স্যার? আমি বলেছি না তোমার পড়তে হবে না, তুমি কিওয়ার্ড। তাহলে এক একটা প্যাসেজ ডিপেন্ড, আমি টোটালটা ক্লোজ টেক্সট 3টে প্যাটার্নে ভাগ করেছি, টাইপ এ, টাইপ বি, টাইপ সি। আর আমার টাইপ এ, টাইপ বি, টাইপ সির মধ্যে টোটাল ক্লোজ টেক্সট রেখে দিয়েছি। টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ সির মধ্যে কিছু এক্সেপশন থাকে, ভীষণ কঠিন, তুমি জাস্ট কিওয়ার্ড দেখে আনসার করো। তাহলে সেই কিওয়ার্ডগুলো কি? এটা হচ্ছে আসল গল্প, যেগুলো আমরা বলি। ওকে, তাহলে চলো
তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে বেটা? 4 দাগে হোয়ার অ্যাজ। এবার 5 দাগে চলে এসো। 5 দাগে কি আছে? বলছে মোস্ট রেপটাইলস স্পেন্ড মাস অফ টাইম ড্যাশ অন ল্যান্ড। তা ল্যান্ডে যাচ্ছে, এখানে অপশনগুলো দেখে নাও। ওয়াকিং, ক্রাউলিং, জাম্পিং, ড্রাগিং। দেখো কিছু জিনিস তোমাদের ক্লাস করতে তো হয়ে যাবে, একদম হবে না, একদম পারবো না, একদম ভয়বি, তাহলে তুমি শিখতে পারবে না, যত কঠিন হোক না কেন। আরে হাত পানে হিমালয় পর্বতে চলে যাচ্ছে, এবারে জয় করে ফেলছে, তো সামান্য ইংরেজি আমি এই জানি না ওই জানি না সব ত্যাগ করো। মাসের শেষে মোটা অঙ্কের টাকা তোমার ব্যাংকের ভিতরে ঢুকবে, ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, সারাটা জীবন তোমার লাইফ সেট হয়ে যাবে, তোমার পরিবারের লাইফ সেট হয়ে যাবে, তুমি সামান্য কষ্ট করতে পারবে না। তোমার তো কোনো বাংলা পড়তে বলছি না। এই ক্রাউলিং মানে কি? বুকে হাঁটে চলা। সরিসৃপ কি করে? এটা করে। তাহলে ক্রাউলিং, তাহলে অ্যান্সার করছে বোঝা বি দা, গল্প শেষ। ওকে, তাহলে এই যে কোশ্চেন পেপার আমি যে বোঝালাম, যারা ভালো তারা 5 পাবে, যারা একটু আধটু সমস্যা আছে আমি বলছি তুমি 4+ স্কোর করতে পারবে। এইভাবে আমরা 50-60টা প্যাসেজ টাইপে টাইপ বি টাইপ সি প্র্যাকটিস করছি, এর বাইরে কোনো কথা নেই। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করলাম এসএসসি জিডির 20+ কোশ্চেন্স, এবং শুধু 20+ কোশ্চেন্স নয়, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ওখান থেকে আর কি কোশ্চেন হতে পারে, কি প্যাটার্ন হতে পারে, আর কি আদৌ হয়, সমস্ত কিছু আমরা চুলচেরা বিশ্লেষণ করলাম। এবিসিডি জানলে হবে, শুধু পজিটিভ ভাইব্রেশন থাকা দরকার, হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তাহলে তুমি শিখতে পারবে। এটাই মূল বক্তব্য। এবং তোমাদের এর সাথে সাথে বাড়িতে কিছু কাজ দিয়েছি, সেই কাজগুলো হোমওয়ার্কগুলো অবশ্যই করবে, কমেন্টের মাধ্যমে জানাবে অ্যান্সার কি হবে। চলো দেখা যাক, কিছু হোমওয়ার্ক আছে। হোয়েন আই ড্যাশ হিম লাস্ট, দেখো কোশ্চেনের মধ্যে কি রয়েছে? লাস্ট। আমি এর আগের ক্লাসগুলোতে শর্টে বলেছি, আর একবার রিভিশন করে দিচ্ছি। যদি কোশ্চেনের মধ্যে লাস্ট থাকে, ইয়ে স্টার্টে থাকলে, এগো থাকে, এই শব্দগুলো যদি থাকে, তাহলে হ্যাপ কথা বসে না, হ্যাস কথা বসে, হ্যাট কথা বসে না। কি বসবে স্যার? ভার্বের 2 নাম্বার ফর্ম। ভার্বের 2 নাম্বার ফর্ম, কনসেপ্ট বলে দিয়েছি। তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম কোনটা আছে? তাহলে একের অ্যান্সার কি হবে? কমেন্টের মাধ্যমে বলবে, এটা হোমওয়ার্ক থাকবে। চলো বেটা, তারপরে কোশ্চেন 2 দাগের কোশ্চেন। আবার দেখো লাস্ট রয়েছে। তা লাস্ট উইক কি বললাম? লাস্ট, এবং এর টেকনিকটা কি সেটা অবশ্যই ইউরোস্টাডির ইউটিউবের যে শর্ট আছে সেখানে দেওয়া আছে, পুরো ডিটেলসে দেওয়া আছে যে কিভাবে কি হচ্ছে। লাস্ট যদি থাকে, ইয়ে স্টার্টে যদি থাকে, এগো যদি থাকে, তাহলে ভার্বের কত নম্বর ফর্ম বসবে কমেন্টের মধ্যে জানাবে, এবং এখানে অ্যান্সার কি হবে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তার 2 এর অ্যান্সারটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। 3 দাগের কোশ্চেন। অন সানডে আই এনজয়েড, একটু আগে পড়ালাম না বাবা, মনে করে দেখ কি পড়ালাম? এনজয়, স্টার্ট, স্টপ, বিহোল্ড, হেল্প, মিস, মাইন্ড। এদের পরে টু কথা বসে না, এবং এদের পরে যে ভাব থাকবে তার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। এদের পরে যে ভাব থাকবে তার সাথে কি যুক্ত হবে? এটা আইএনজি যুক্ত হবে। দেখে অ্যান্সার করব। তাহলে তাই যদি কনসেপ্ট হয় তাহলে বলে ফেলো এখানে অ্যান্সার কি হবে। ওকে, তাহলে 3 এর অ্যান্সার কোনটা হবে? এটা হোমওয়ার্ক থাকবে। তাহলে কনসেপ্টটা বলে আগেও বলেছি, এখনো বললাম, এবং এটা হোমওয়ার্ক থাকবে। আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি তোমাদের, যা তুমি দেখে অ্যান্সার করতে পারো। ওকে বেটা, তাহলে 3 এর অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো তারপরে কোশ্চেন 4 দাগে। দেখো ভানু ফিনিশড, দেখো ওর সাথে আরেকটা কথা বলি, এই ফিনিশ, এনজয়, স্টার্ট, স্টপ, এদের পরে টু কথা বসে না। তাহলে এদের পরে টু কথা বসে না, এদের পরে টু কথা বসে। কোন শব্দগুলো আরেকবার রিভিশন করে দিচ্ছি, বারবার রিভিশন, বারবার রিভিশন, আমার সাথে রিভিশন করো। ভালো না লাগলেও শোনো, ধরে থাকো, পড়ে থাকো, লেগে থাকো, সফলতা আসবে। বারবার বলছি সফলতা হবে। এবং গুরুর কথা কিন্তু কখনো বিফলে যায় না। সবাই ধীমান স্যারের কথা শুনবে না, যারা শুনবে তারা সফলতা পাবে। প্রচুর ছেলে মেয়ে এই হাত দিয়ে সফলতা পেয়েছে, অনেকে পায়নি, যারা বেশি বুঝে জ্ঞান পাপি। ও এসব সব জানি, আমি জেনে গেছি, বুঝে গেছি। এবং তুমি খেয়াল করে দেখো, ইউরোস্টাডি একটাই লক্ষ্য, একটাই মোটিভ, ছেলে মেয়েদের পাশে দাঁড়ানো। প্রত্যেক স্যার ম্যাডাম রিসার্চ করে চলেছে তোমাদের পাশে দাঁড়ানোর জন্য। ক্লিয়ার? যারা বুঝবে তারা পাবে, আর যারা পাবে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। বাস্তব কথাটা, তোমরাও সফলতা পাবে, শুধু ধরে থাকার লড়াই এটা। ওকে চলো তারপরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। তাহলে টু কথা বসবে না, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হচ্ছে? আইএনজি যুক্ত হচ্ছে। তাহলে কোন শব্দগুলো একটু বলে নে? স্টপ, স্টার্ট, এনজয়, বিহোল্ড, অ্যাভয়েড, হেল্প, মিস, মাইন্ড, ফিনিশ। এই যে শব্দগুলো বললাম এদের পরে টু কথা বসে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাই যদি হয় তাহলে 4 এর অ্যান্সার কি হবে?
সেটা কমেন্টের মাধ্যমে জানাও। ওকে বেটা, চলো তারপরে কোশ্চেন 5 দাগে আই লাইক টু ওয়াচ। দেখো বেটা সেম কনসেপ্ট, লাইকের পরেও সেম কনসেপ্ট। ওকে, তাহলে 5-এর আনসার কি হবে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। অ্যান্সার কি হবে? চলো বেটা 6 দাগ দেখো, আইডেন্টিফাই দ্য জিরান্ড ফর্ম ফ্রম দ্য অপশনস গিভেন। দেখো জিরান্ড খুব ভালো করে বুঝো, কনসেপ্ট দেখে না, এটা ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটা পার্টিসিপেল বলবো। ওকে, আর ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করবে তখন জিরান্ড বলবো। এবার পরীক্ষায় কোশ্চেন খুব দেয় যে আইডেন্টিফাই জিরান্ড, জিরান্ডটাকে আইডেন্টিফাই করো, কিচ্ছু বোঝার দরকার নেই তোমার, একটা ছোট্ট কিওয়ার্ড বলবো তো চিন্তা ভাবনা পরিবর্তন হবে, এসব কিছু বোঝার দরকার নেই। চলে এসো, কি বলবো, যদি শুরুতে তোমরা আইএনজি যদি শব্দ দেখো গল্প শেষ। শুরুতে যদি আইএনজি ওরিয়েন্টেড শব্দ দেখো, এগুলো কি বলে জানো তো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করে তখন সেটাকে জিরান্ড বলে। নাউন 5 ভাবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, অ্যাপোজিশন হিসেবে কাজ করে, প্রিপোজিশন হিসেবে কাজ, অনেক কিছু হবে, দরকার নেই সব পড়ার। তুমি শুধু শোনো, যদি শুরুতে প্রথমে আইএনজি জাতীয় শব্দ থাকে কিছু পড়ার দরকার নেই, ওটাকে কি বলবে বেটা, জিরান্ড, গল্প শেষ। শুরুতে যদি আইএনজি জাতীয় শব্দ থাকে, শুরুতে যদি আইএনজি জাতীয় শব্দ থাকে তাহলে ওটাকে কি বলবো, জিরান্ড বলবো। তাই যদি হয় তাহলে কোশ্চেনে চলে এসো। দেখো জিরান্ড তাহলে শুরুতে আইএনজি, তাহলে কোন অপশন আছে, ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, তাহলে আনসার হচ্ছে এ দাগ, গল্প শেষ। তা 6-এর আনসার হচ্ছে এ দাগ, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, আজকে আমরা ব্রহ্মাস্ত্র জিডি পরীক্ষার জন্য 2026-এর জন্য দেখে আনসার করার মতো এসএসজিডি প্র্যাকটিসের 2 আমরা আলোচনা করলাম। প্র্যাকটিসের 3 কে আদৌ আলোচনা করা লাগবে, বা এরকম আমরা 20টা সিরিজ আনতে চলেছি। যদি তোমাদের ভালোবাসা থাকে, তোমাদের কমেন্ট থাকে, তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ আবার এসএসজিডি প্র্যাকটিসের 3 আনবো। যদি ক্লাসটা পছন্দ হয়ে থাকে কমেন্টে ভরিয়ে দাও, এবং এসএসজিডি প্র্যাকটিসের 3 দরকার কি দরকার নয় সেটা কমেন্টে লেখো। 500+ যদি কমেন্ট হয় এসএসজিডি 3 আনবো, এবং তার সাথে সাথে আরো একটা ব্রহ্মাস্ত্র জিনিস আমরা আনতে চলেছি। তো চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঠিক চিন্তা করবে, পজিটিভ ভাইব্রেশন থাকবে, এগিয়ে যাবে, সফলতা পাবে, পরিবারের পাশে দাঁড়াবে। জয় হিন্দ, জয় ভারত।